হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো ছিলাম, বাট আজকে থেকে আর নেই, কারণ আমার আজকে শরীর খারাপ। তো এই যে দেখতে পাচ্ছ, সকালবেলা বাবা কিন্তু সব ফোন টোনগুলো চার্জে বসিয়ে রেখে এখন কাজের জন্য বেরিয়ে পড়বে। আর ঘরের অবস্থা খুবই অগোছালো, কারণ কেউই ঘুম থেকে ওঠেনি, না আমি না বুনু। সকালবেলা আমি মায়ের কাছে মানে একগুচ্ছের গাল খেয়েছি, এক গাদা গাল খেয়েছি। গাল খাওয়ার পরেও কিন্তু আমি ঘুম থেকে উঠিনি, মানে জেগেই ছিলাম। 5টা থেকে আমি জেগে কিন্তু আমি আলিশি করে বিছানা ছেড়ে উঠিনি, বিছানাতে শুয়েই ছিলাম। আর সেই সুযোগে মা আমাকে আরও বেশি গাল পেড়ে দিল। সকাল সকাল আমাকে গাল শুনতে হলো। ভাবো কার ভালো লাগে বলো তো? তো যাই হোক, সব গালটাল বাদ দাও, চলো ভিডিওটা শুরু করা যাক। এদিকে দেখো মা বাসন টাসন সব কিছু মেজে রেখেছে ঠাকুরের। আর বাবা এখন বেরিয়ে যাবে। বাবা বেরিয়ে যাওয়ার আগে মাথাটা আঁচড়ে নেয়। তারপর যেসব তারগুলো থাকে বাবা রাত্রেবেলা বার করে, সেই তারগুলো আবার গুছিয়ে গাছিয়ে জায়গার জিনিস জায়গাতে রেখে তারপরে বাবা কাজে যায়। সো গাইজ, এই যে দেখতে পাচ্ছ, সকালবেলা কিন্তু মা গোপীসোনাকে ভোগ দিয়েছিল ড্রাই ফ্রুটস, মানে হচ্ছে কিশমিশ। কিশমিশ যেহেতু ড্রাই ফ্রুটসের মধ্যে পড়ে, ওই জন্য মা কিশমিশ দিয়েছিল। তো গোপীসোনাদের কিন্তু খাওয়া হয়ে গেছে। সকালে হালকা খাবারই দেয়। তো এই যে আমি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি শুয়ে আছি আলিশি করে, মানে বিছানা ছাড়িনি। এখন প্রায় 9টা মতো বাজে। মা বলছে তুই মাধ্যমিকের স্টুডেন্ট, তুই এত বেলা অবধি শুয়ে আছিস, ঘুমাচ্ছিস? আমি বলছি আমার শীতকালে উঠতে ইচ্ছা করে না, ওই জন্য আমি উঠিনি। আর সকালবেলা এত গাল খাওয়ার পর, এত বকুনি খাওয়ার পর আমারও মাথা গরম হয়ে গেছে, তাই আমি ইচ্ছে করে আরোই উঠিনি। যে আমাকে যত যাই কিছু বলুক না কেন, মানে বলুক না কেন, আমি জবর ছ্যাবলা। মানে গাইজ, আমার মতো বিশ্ব ছ্যাবলা পৃথিবীতে নেই। আমাকে যে কাজটা করতে মানা করে আমি সেই কাজটা বেশি করে করি। মানে আমার মানে ঘুমাতে আমার খুব ভালো লাগে। কি বলবো বলো, আমার মানে একবার ঘুমালে আমার আর কোনো হুঁশ থাকে না। তো এই যে দেখো, মা তুলসী পাতা তুলেছে আজ। আর এই সাইডে দেখো, মা কিন্তু বেগুন নিয়েছে। আর বেগুন দেখো পোকা। মা কিন্তু এই বেগুনটা দেখে নেয়নি, মানে পোকা বেগুন। এই পোকা বেগুন শীতকালে খাওয়া যায়? দেখো, দুটো বেগুনই, দুটোর ভিতরে খাম রয়েছে, পোকা রয়েছে। কি করা যাবে, এগুলোই খেতে হবে। আমি তো খাবো না, মা খাবে। এই যে দেখতে পাচ্ছ, ঘরের বিছানা তোলা হয়ে গেছে, বাইরের বিছানা তোলা হয়ে গেছে। এই যে, আর এই যে আমার গোপোষণারা। আজকে আমি পুজো করতে পারবো না, কারণ আমার গার্লস প্রবলেম হয়েছে, যার জন্য। তো চলো, এখন 1 সপ্তাহ পুজো দিতে পারবো না, মন খারাপ হয়ে গেল। প্রত্যেক দিন যেহেতু আমি পুজো করি, তো আমার 12টার সময় রয়েছে পড়া, তো পড়তে যাওয়ার পরে চুলগুলো কেটে না হয়েছে বিরক্তি, সবসময় বেরিয়ে যায়। আর তেলটাও আনা হয়নি, মানে আমি যে তেলটা ইউজ করি, তেলটা এখনও দোকানে আসেনি, যার জন্য মাথায় শ্যাম্পু করে রাখতে হচ্ছে, মানে সিরাম দিয়ে রাখতে হচ্ছে। আর খুশকির জন্য মাথাটা চুলকাচ্ছে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সো গাইস, তারপরে দেখো মা কিন্তু স্নান করে রীতিমতো পুজো দিয়ে নিয়েছে। আর আমি কিন্তু আজকে ঘর বারান্দা সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম, কারণ কি করবো, গার্লস প্রবলেম হলে কি ঘরে বসে থাকবো? তাই হয়। আর মেয়ে ছেলে মানুষ ঘরে বসে থাকলেও ঠিক মানায় না, আর আমার ঘরে বসে থাকতে ভালোও লাগে না। তো ওই জন্য আমি অর্ধেক কাজ করেছি, আর মা স্নান করে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিয়েছে। প্রসাদে ছিল লেবু। তো এই যে দেখো, স্নান পুজো করার পর মা এখন দেখো গ্যাসের খাবার খাচ্ছে, ডিম ভাজা, বেগুন ভাজা। আর বেগুনে না আমার জবর অ্যালার্জি। আমি তো 2 দিন ধরে বেগুন খেয়ে অ্যালার্জিতে ভুগছি মায়ের জন্য। আর ওই তরকারিটা হচ্ছে গতকালের আলু বেগুন ফুলকপি দিয়ে একটা ঘ্যাট টাইপের, কিন্তু আজকে মার কোনো ঘ্যাট ফ্যাট করেনি। আজকে একটু মুখে স্বাদ আনার জন্য চিকেনই এনেছিল। তো আমাদের কিন্তু 400 চিকেনে 500 চিকেনে কিন্তু একদিন ভালোভাবে চলে যায়, মানে দুবেলা ভালো মতো হয়ে যায়। ওই জন্য 100 টাকার মাছ কিনলেও তো দুবেলা যায় না এখন, তাই মা মাছ না কিনে ওই 100 টাকারই মাংস নিয়ে চলে আসে। তো ওই যে ভাত হয়েছে, মাংস হয়েছে, আজকে কিন্তু 2 রকমই তরকারি হয়েছে। আর গাইজ, আমি কিন্তু না বলে হুট করে চলে এসেছি পলাশিপাড়ায় ঠাকুর দেখতে। এই যে একটা ছোট্ট বাচ্চা নেংটো কার্তিক দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি বাচ্চা কার্তিকগুলোকে নেংটো কার্তিকই বলে, আর আমার না এই নেংটো কার্তিকগুলো দেখতে খুব ভালো লাগে। তো এই যে এটা হলো রামনগর পাড়ার প্যান্ডেল। এটা হলো হচ্ছে রুদ্রনগর পাড়ার প্যান্ডেল। পুলওয়ামা অ্যাটাক, তারপরে হচ্ছে কি পেহেলগাঁও অ্যাটাক, এইসব থিমগুলো তুলে ধরেছিল। এই যে চারিদিকে পুলিশ পাহারা, মানে বেশ ভালো হয়েছে। মানে আমাদের পলাশিপাড়া কার্তিক পুজো যারা যারা দেখোনি অবশ্যই দেখে যাও, এখনও 4 দিন থাকবে। ভীষণ ফেমাস একটা কার্তিক পুজো, মানে পলাশিপাড়ায় কিসের ধুম বলতে পারলে সবাই বলবে এক কথায় কার্তিক পুজোর ধুম। মানে পলাশিপাড়ায় এত ধুমধাম আর এত ভালো কার্তিক পূজা হয়, তোমরা না আসলে কখনোই বুঝতে পারবে না। দুর্গা পুজোর থেকেও কার্তিক পুজোয় পলাশিপাড়ায় বেশি ধুম। তো এটা হলো লাস্ট প্যান্ডেল। আরও অনেক ঠাকুর দেখেছি, বাট সব কিছু শেয়ার করতে পারিনি।
সো গাইজ, আমি কিন্তু ঠাকুর দেখে ভেবেছিলাম 7টা 8টার দিকে বাড়ি আসবো, বাট তাড়াতাড়ি ঠাকুর দেখা হয়ে গেল, তাড়াতাড়ি চলেও আসলাম। আমি কিন্তু আহ, ওই কি কি 4:30টার দিকে গেছিলাম ঠাকুর দেখতে, ও 6টার দিকে চলে এসেছি। তো কি করব, আহ, আবার পরশু দিন যাবো, মানে বৃহস্পতিবার সাহেবনগর যাব, ওখানে 12 হাত কালী পুজো হয়, অনেক বড়, মানে অনেকটাই বড় ঠাকুর হয়, খুবই জাগ্রত মা, তো সেই মায়ের কাছে যাব। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে পুজো ঠাকুর দেখতে যাবো বলে আজকে আইব্রো করেছি, আর আজকে আইব্রোটা কেমন লাগছে জানিও। আমি কিন্তু মেকআপ করে গেছি, মেকআপও বাড়ি এসে তোলার টাইম পাইনি আমি, কারণ বাড়ি এসে পড়তে বসে গেছি। এই যে দেখো, আমি কিন্তু চোখে আজকে হালকা একটু হাইলাইটার দিয়েছিলাম, কোনো মানে শ্যাডো ইউজ করিনি, শুধু একটু ফেস পাউডার দিয়েছিলাম, একটু আইলাইনার কাজল পরেছিলাম। তো যাই হোক, মেলা থেকে আমি একটা জিনিস এনেছি, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো, আমার ছুন্তু পুচকু। আমার না পুতুল দেখলে আমি, মানে পুতুল দেখলে নিজেকে আর আটকে রাখতে পারি না, ওখানে আরও অনেক ভালো ভালো বড় পুতুল ছিল, ভেবেছিলাম নেবো, কিন্তু অত বড় পুতুল নিয়ে যদি আমি বাড়ি আসি, আমার মামাকে আরও গাল দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, বলবে খালি উল্টো পাল্টা টাকা খরচ। ওই জন্য এই পুতুলটা ওই 30 টাকা মতো দাম ছিল, কি 40 টাকা মতো, ওই জন্য এটা নিয়ে চলে এসেছি। আমার পুতুলটা এতটা পছন্দ হয়েছে, আমি একটা নিয়ে চলে এসেছি, বুনুর জন্য নিয়ে আসিনি, বাড়ির জন্য আমি খাবার কিনে এনেছি, আর পুতুলটা আমি আমার জন্য এনেছি, এটা আমি শোকেসের ভিতরে রেখে দেবো। আর পরের দিন মেলায় গেলে আমি আবার এরকম একটা পুতুল যদি পাই আমি নিয়ে আসবো বুনুর জন্য। তো চলো, যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর অবশ্যই শুক্রবারে কার্তিক লড়াই, আমাদের পলাশিপাড়ে কার্তিক লড়াই দেখতে এসো, এবার অনেক চমক আছে, সবারই নিমন্ত্রণ রইলো, ঠাকুরও দেখতে এসো আর কার্তিক লড়াইও দেখতে এসো। আর যদি তোমরা এসে থাকো পলাশিপাড়াতে, অবশ্যই মানে আমার সাথে কন্ট্যাক্ট করো, মানে কমেন্ট করো, আমাকে ইনবক্স করো, তাহলে আমার সাথে দেখা হয়ে যাবে। তো চলো, টাটা।